আল্লাহর কাছে প্রিয় একটি ইবাদত হলো জিকির পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় একটি ইবাদত হলো জিকির। ও উম্মত শোনো, তোমরা তো আল্লাহ তাআলাকে জিকির করো, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহও কিন্তু তোমাদের জন্য জিকির করে। এখন আমাদের প্রশ্ন নবীজির কাছে যে, ও নবী, আল্লাহ আবার কিভাবে আমাদের নিয়ে জিকির করে? আল্লাহ কি সুবহানাল্লাহ বলে, নাকি আলহামদুলিল্লাহ বলে, নাকি আল্লাহু আকবার বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এগুলো বলিয়া জিকির করেন না। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, আল্লাহ তোমাদের স্মরণ করে রিজিক দিয়ে, গুনাহ মাফ করে এবং তোমাদের সুসন্তান দিয়ে সব কল্যাণগুলো তোমাদেরকে দেওয়ার মাধ্যমে আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলব মাওলা পাকের জিকির করে সেই কলবটা হলো জীবিত, আর যেই কলব মাওলা পাকের জিকির করে না সেই কলবটা হলো মৃত মানুষের মতো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা রয়েছে। ওই গোশতের টুকরার নামই হলো কলব। ওই গোশতের টুকরা যদি ভালো হয়, পরিষ্কার হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়। আর গোশতের টুকরা যদি ময়লা হয়, আবর্জনাযুক্ত হয়, তাহলে পুরো মানুষটাই এই বরবাদ হয়ে যায়। প্রিয় দর্শক, এখন আমাদের প্রশ্ন হলো, ওই গোশতের টুকরা কিভাবে এই আবর্জনাযুক্ত হয়? নবীজি বলেন, মানুষ একটা গুনাহের কাজ করে, ওই গোশতের টুকরার মধ্যে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহের কাজ করে, গোশতের টুকরার মধ্যে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে শত শত কোটি কোটি গুনাহ করতে করতে তার গোশতের টুকরাটা একেবারে আবর্জনা যুক্ত হয়ে যায়। তখন তার কাছে আর কোনো ভালো কাজ করতে ভালো লাগে না। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ও নবী, এই গোশতের টুকরাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য কোন হাতিয়ার আছে? কোনো হাতিয়ার কি আছে? নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই একটি হাতিয়ার আছে। সেটা হলো সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করা। যখন মানুষ জিকির করে তখন অন্তরের মধ্যে, কলবের মধ্যে ধাক্কা লাগে। যেমনইভাবে মানুষ কাপড় কাচরান দেয় না, ওই কাপড় কাচারের সময় তার কাপড় কিন্তু পরিষ্কার হয়, ঠিক জিকির করার সময় তার কলবের মধ্যে ধাক্কা লাগে, আর এতে তার কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করব ইনশাআল্লাহ। তো চলুন এই 12টি জিকিরের আমল শিখে নেই। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সকাল সন্ধ্যা নিয়মিত বলবো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে প্রতিটা মানুষকে কবরে গেলে 3টি প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। এই যে 3টি প্রশ্ন করা হয়, সে যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি হবে, আর যদি না দিতে পারে সে জাহান্নামী হবে। প্রিয় দর্শক, অত্যন্ত সুখের খবর হলো, এই 3টি প্রশ্নের উত্তরের জবাব কিন্তু এই বাক্যের মধ্যে রয়েছে, অর্থাৎ রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি দেখলেন একটি গাছের ডালটি ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে নবীজি বললেন, ও আবু হুরায়রা শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4টি জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, আবু হুরায়রা শোনো, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করে, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই বাক্য যে বলবে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার জিকির হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে রব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য অভিভাবক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে এই জিকির বেশি বেশি পরিমাণে করব। তারপরের চতুর্থ নাম্বার জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আর দোয়ার মধ্যে যদি বলতে পারে, তাহলে এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে জিকির, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অনেক খুশি হলেন। আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো, যে জিকির, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন না, যেই বাক্যটা যেন অনেক দামি হয়, আর সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্য বললেন। আল্লাহ বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগৎকে যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দেওয়া হয়, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, এতটাই দামি একটি বাক্য হলো এই বাক্যটি। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই জিকির আমরা করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন,
যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরই ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে বৈশা যদি কোনো ব্যক্তি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে এই কালিমা প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে। আরশের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, একটি নূরের খাম্বা রয়েছে। ওই খুঁটিটুকু এই আওয়াজ শুনে জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তখন বলতে থাকেন, ও খুঁটি, কেন তুমি কাঁপো? চুপ করো, কেঁপো না। খুঁটি বলতে থাকে, আল্লাহ, আপনার একজন নগণ্য গোলাম বান্দাবান্দি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ও খুঁটি, আমি শুনেছি। তখন খুঁটি বলতে থাকে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। তখন আল্লাহ বলেন, ও খুঁটি, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন খুঁটি কাঁপা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি বলা সুবহানাল্লাহ। এটা বেশি বেশি বলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। যদি কেউ সুবহানাল্লাহ বলে তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, সে কি বলেছে? যদিও আল্লাহ সব শোনেন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, সে বলেছে আপনি নাকি পুত ও পবিত্র। আল্লাহ বলতে থাকেন, ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ বলেন, যাও ফেরেশতারা, সাক্ষী থাকো। সে যেহেতু আমাকে বলেছে আমি নাকি পবিত্র, আমি আল্লাহ পবিত্রতাকে অনেক পছন্দ করি, আমি আল্লাহ তাকেও পবিত্র বানাইয়া দিলাম, তার গুনাহগুলো ক্ষমা করি। সুবহানাল্লাহ। তখন তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। নবম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকির হলো আলহামদুলিল্লাহ বলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারো আল্লাহ তোমাদের নিয়ামত আরও বাড়াইয়া দিবেন। যদি শুকরিয়া কম করো তাহলে আল্লাহ তোমাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। এই যে দুনিয়াতে বেঁচে আছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি এবং আলো বাতাস গ্রহণ করতেছি, কত রং বেরঙের খানা খাইতেছি, সব কিছুই আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত ছাড়া একটা মুহূর্তেও বাঁচতে পারবো না। শরীরটা আল্লাহ দিয়েছেন, চেহারাটাকে সুন্দর বানিয়েছেন, হাত পা দিয়েছেন, সব আল্লাহর নিয়ামত। যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ নিয়ামত আরও বাড়াইয়া দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের যেই আমলের কথা বলবো, যেই জিকিরের কথা বলবো সেটা হলো 10 নম্বর জিকির। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। নবীজি বলেন, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন, তার গুনাহগুলো যদিও সমুদ্রের ফেনারাশির সমান হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 11 নাম্বার যে জিকিরের কথা বলবো তা হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাজ্জাকু। যদি এটা বেশি বেশি বলতে পারেন আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই জিকিরগুলো, তাই না? আমরা অবশ্যই করব।
সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজির জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, সুন্নত মানার মাধ্যমে। নবীজি বলেন, যদি কেউ একবার দরুদ পাঠ করতে পারে, আল্লাহর সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অন্য হাদিসে বলেন, নবীজি বলেন, আমার একটা সুন্নতকে যদি কেউ মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরতে পারে, ওই উম্মতকে আল্লাহ তাআলা 100 শহীদের, যুদ্ধের ময়দানে 100 শহীদের সমান মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। তো আশা করছি এই 12টি জিকিরের আমল অবশ্যই করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।